এবার আমরা ব্যাংক জবের পরীক্ষায় আসা একটা প্রশ্ন সমাধান করতে চাই। প্রশ্নটি হচ্ছিল কর্মসংস্থান ব্যাংকের সহকারী অফিসার 2023 সালে। প্রশ্নটি হচ্ছে সাইরেন বেজে উঠলো এই বাক্যে বেজে উঠলো কি ধরনের ক্রিয়াপদ? সাইরেন বেজে উঠলো এই বাক্যে বেজে উঠলো কি ধরনের ক্রিয়াপদ? শুরুতেই একটা কথা বলে দিই, যদি কখনো দেখেন দুইটা শব্দ মিলে ক্রিয়া গঠিত হয়েছে, যেমন এখানে বলেই দিয়েছে বেজে উঠলো কোন ক্রিয়া, তাহলে দেখেন এই ক্রিয়াটার মধ্যে দুইটা পদ আছে। যদি দেখেন দুইটা পদ মিলে ক্রিয়া গঠিত হয়েছে তাহলে সেটা অবশ্যই হয় যৌগিক ক্রিয়া হবে অথবা মিশ্র ক্রিয়া হবে। আর কোনো ক্রিয়া হওয়ার সম্ভাবনা নাই। যদি দুইটা পদ মিলে ক্রিয়া গঠিত হয় তাহলে অবশ্যই সেটা হয় যৌগিক ক্রিয়া হবে অথবা মিশ্র ক্রিয়া হবে। তার মানে এই প্রশ্নের উত্তর হিসাবে প্রযোজক হবে না, আবার সমধাতুজ হবে না। এই দুইটার মধ্যে একটা উত্তর হবে, যৌগিক অথবা মিশ্র। এখন কোনটা হবে কিভাবে বুঝবো? খুবই সিম্পল একটা টেকনিক, খেয়াল করেন। যদি আমরা দেখি যেই দুইটা শব্দ মিলে ক্রিয়াটা গঠিত হচ্ছে ওই দুইটাই যদি ক্রিয়া হয়, অর্থাৎ ক্রিয়া যোগ ক্রিয়া, ব্যাপারটা যদি এমন হয় যেই দুইটা পদ মিলে ক্রিয়াটা গঠিত হচ্ছে ওই দুইটাই যদি ক্রিয়াপদ হয় তাহলে অবশ্যই সেটা যৌগিক ক্রিয়া হবে। দুইটাই যদি ক্রিয়া হয় তাহলে যৌগিক ক্রিয়া হবে। তাহলে দেখেন বেজে উঠলো, আচ্ছা এই যে বেজে, এই বাজাটাকে একটা কাজ না? কোনো কিছু বেজে ওঠা, বাজা একটা কাজ, তাহলে এটা তো একটা ক্রিয়া। আবার দেখেন উঠলো, এই ওঠাটাও তো একটা ক্রিয়া, ঠিক কিনা? তাহলে দেখেন এই যে দুইটা পদ, এই দুইটা পদই কিন্তু ক্রিয়াপদ। এরকম ভাবে যদি দেখি দুইটা পদ মিলে ক্রিয়া গঠিত হয়েছে এবং সেই দুইটাই ক্রিয়াপদ তাহলে অবশ্যই সেটা যৌগিক ক্রিয়া হবে। তাহলে মিশ্র ক্রিয়া কখন হবে? যখন দেখব যে ওই দুইটা পদের মধ্যে একটা ক্রিয়াপদ কিন্তু আরেকটা ক্রিয়াপদ না। যেমন ধরেন যদি বলি তোমাকে দেখে খুশি হলাম, তোমাকে দেখে খুশি হলাম। যদি প্রশ্ন হয় তোমাকে দেখে খুশি হলাম এই বাক্যে খুশি হলাম কোন ধরনের ক্রিয়া, তাহলে খেয়াল করেন প্রথমত এখানে দুইটা পদ আছে, তাহলে সেটা যৌগিক অথবা মিশ্র হবে। এখন খেয়াল করেন এই যে হলাম তো একটা ক্রিয়া, হওয়া তো একটা কাজ, কিন্তু খুশি কি কোনো ক্রিয়া? খুশি তো মানসিক অবস্থা বোঝাচ্ছে, তাই না? দোষ গুণ অবস্থা, তো অবস্থা বোঝালে তো বিশেষণ হয়। তাহলে যেহেতু এখানে দুইটাই ক্রিয়া হয়নি সেই কারণে এটা যৌগিক ক্রিয়া হবে না, এটা মিশ্র ক্রিয়া হয়ে যাবে। ক্রিয়াপদের সাথে আরেকটা অন্য পদের যদি মিশ্রণ হয় তাহলে সেটা মিশ্র ক্রিয়া হয়। ব্যাপারটা কি বোঝা গেল? তাহলে মনে রাখবেন যদি দুইটা পদ মিলে ক্রিয়া গঠিত হয় তাহলে সেটা অবশ্যই যৌগিক ক্রিয়া হবে অথবা মিশ্র ক্রিয়া হবে। সেই ক্ষেত্রে যদি ওই দুইটা পদই যদি ক্রিয়াপদ হয় তাহলে সেটা অবশ্যই যৌগিক ক্রিয়া হয়ে যাবে।